আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লতিফাস কিচেন। আজকে আমি আপনাদেরকে বুনা খিচুড়ি রান্না করে দেখাচ্ছি। আমি বুনা খিচুড়িটা রান্না করব। আমার আগের রান্না করা কিছু মাংস, গরুর মাংস বেঁচে গিয়েছিল ফ্রিজে। সো ওইটা আমি আগে একটু ঝরঝরা করে রেখেছিলাম মাংসটাকে, কিন্তু ওইটা তারপরও ফ্রিজে 2 দিন যাবৎ ঘুরছিল, তেমন একটা খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম যে কি করি, ওটা দিয়েই তাহলে বুনা খিচুড়িটা করে ফেলি, ফ্রেশ হয়ে যাবে। সো আমি একটু মুগ ডাল ভেজে নিয়েছি। মুগ ডাল ভাজার পরে আমি একটা কড়াইতে একটু সামান্য ঘি দিয়ে আমার কেটে রেখেছিলাম 2টা আলু ধুয়ে, তো সেটা আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো ওটাকে ভেজে একটু লাল লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে ভেজে নিচ্ছি, এরকম করে ভেজে নিব। এখানে কিন্তু আমি সামান্য একটু লবণও দিয়েছিলাম। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, পাতিল বসিয়ে দিয়েছি, প্যান। ওটাতে আমি যে ঘিতে আলুটা ভেজেছিলাম সেইটাই দিয়ে দিয়েছি। সেটা দিয়ে 2টা তেজপাতা আমি মাঝখান দিয়ে ফেলে এখানে দিয়ে দিব। এটাই দিব, আমি অন্য মশলা দিব না, যেহেতু মাংসতে আমার আগেই মশলা দেয়া আছে। এবং আমি এখানে অন্য কিছু ঘি বা তেল আপাতত দিচ্ছি না, যেহেতু এখানে আমার অলরেডি মাংসতে তেল দেয়া আছে। সো একবারে আমি যদি এখন আরও দিই তাহলে অনেক বেশি হয়ে যাবে, সেজন্য আমি এখন ওই যতটুকু ঘি ভেজে গিয়েছিল আলু ভেজে ওইটুকু দিয়ে দিয়েছি। এখন ওইটার মধ্যে আমি এখানে একটা মিডিয়াম পেঁয়াজ দিয়েছিলাম, ওইটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু নরম করে নিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ লবণ আমি এই জন্য দিচ্ছি, যেহেতু মাংসের মধ্যে লবণ দেওয়া আছে, এটা শুধু চালের জন্য। আর আমি চাল নিয়েছি 1 পোয়া চাল এবং 1 পোয়া ডাল। যতটুকু আমি চাল নিয়েছি ঠিক সেইটুকু আমি ডাল নিয়েছি, এবং এইটুকু আমাদের ফ্যামিলির জন্য যথেষ্ট। যাই হোক, এটা যখন একটু নরম হয়ে আসছে পেঁয়াজটা, ওটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট যে রেডিমেড কিনতে পাওয়া যায় সেটা আমি দিয়ে দিয়েছি, এবং এটাকে আমি ভালোভাবে তেলে ভেজে নিয়েছি যাতে গন্ধটা চলে যায়। এখানে একটা বাটিতে আমি 1 টেবিল চামচ করে সব নিয়েছি। আপনার জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, গরম মশলার ফাঁকি সব একসাথে করে আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছিলাম। সেটা আমি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি আমার আগের রান্না করা যে মাংসটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি। এখন এইটা কিন্তু মাংসটা কিন্তু অনেক ঝরঝরা, অনেক গুঁড়া মাংস এটাতে আছে, আর কিছু হাড্ডিও আছে, হাড় সহ কিছু মাংস আছে, আর কিছু বেশিরভাগই একদম ঝরঝরা মাংস করা, ঝুরি মাংস যেটা। তো এটা এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এইটাকে ভালোভাবে আমি মশলার সাথে সুন্দর করে ঢেকে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই মাংসটাকে একটু ধুয়ে, হালকাভাবে একটু ধুয়ে মশলাটা কমিয়ে তারপর আপনারা কড়াইয়ের মধ্যে একটু তেল বা ঘি দিয়ে ভেজে তারপর আলু সিদ্ধ করে সাথে মিক্স করে, বা বুট ডাল আপনারা সিদ্ধ করে এটার মধ্যে মিক্স করে, তারপরে আপনার কী বলে ব্রেড ক্রাম্ব, এগুলো সব কিছু একসাথে দিয়ে কিন্তু কাবাব করেও রাখতে পারেন। বাট আজকে যেহেতু আমার ভাত রান্না করতে হতো, আমার ভাত রান্না করা ছিল না, আমার ভাত রান্না করলে সাথে বিভিন্ন তরকারি রান্না করতে হতো, তো ভাবলাম যে তা না করে মাংসটা দিয়ে যদি আমি ফ্রেশ ফ্রেশ একটু ভুনা খিচুড়ি রান্না করি তাহলে খেয়ে সবাই মজা পাবে, আর একটা মাংসটা আমার শেষ হবে। যার কারণে আমি ভুনা খিচুড়িটাই রান্না করেছি। এটা সালাদের সাথে দেশি লেবু, কাজলি লেবু ছিল, তা দিয়ে বেশ মজা করে আমরা খেতে পেরেছি। তো এখানে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমি একদম ভালোভাবে, আমি কিন্তু এখানে কোনো রকম কোনো পানি দেইনি, যেহেতু পানি দেওয়ার দরকার নেই, মাংসটা আগেই তো রান্না করা এবং ঝরঝরা করা। এটা শুধু আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যে ঘিটা দিয়েছিলাম আমি ঘি আর মাংসের তেলটাতে ভেজে নিয়েছি। এখানে আমি ডালটা ভাজার পরে আমি চালের সাথে ডালটা খুব সুন্দরভাবে ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম। প্রায় আধা ঘন্টার মতো কিন্তু এটা আমার রাখা হয়েছিল। সো এটাকে এখন আমি দিয়ে এই মশলার সাথে চালটাকে 2-3 মিনিট ভালোভাবে মিক্স করে কষিয়ে নিব। এটাকে আর ঢাকার দরকার নেই, শুধু আমি নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আমি চেষ্টা করেছি, যেটা আমি রান্না করেছি ওটা আপনাদেরকে দেখানোর জন্য। আপনারাও কিন্তু এরকম বেঁচে যাওয়া মাংস দিয়ে ভুনা খিচুড়ি করে দেখতে পারেন, খুবই মজাদার হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। বাচ্চারা তো আরাম করে খেয়েছে, আমিও খেয়েছি, সত্যিই খুব মজাদার হয়েছিল। সো আপনারা এইভাবে রান্না করে দেখবেন, বেঁচে যাওয়া মাংস দিয়ে আপনারা এই সুন্দর করে এটা করে দেখবেন। আজকাল মাংসের দামও অনেক বেশি, সব কিছুর দাম বেশি, ফেলে না দিয়ে কাজে লাগানোই ভালো। আমি দেখেন 1 কড় হিসাব নিচ্ছি, যে আমার 1 কড় অনুযায়ী পানি দেওয়া হয়েছে। এখন এখানে আমি আমার যে ভেজে রাখা যে আলুটা ছিল ওই আলুটাকেও এখানে দিয়ে দিব।
আলুটা দিয়ে আমি 1 মিনিটের মতন রাখবো ঢেকে। উড়তানিটা যখন খুব ভালোভাবে আসবে, বলকটা যখন খুব ভালোভাবে আসবে, তখন কিন্তু আমি ঢাকনাটা খুলে দিব। আমি আসলে ছোট ছোট যা রান্না করি টুকটাক, সব সময় পারি না, আবার যখন পারি তখন একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা যদি পছন্দ করেন আমার ভিডিও, প্লিজ আমাকে লাইক কমেন্টস করবেন, আপনাদের ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, এবং যে বেল আছে সেখানে একটু প্রেস করে দিবেন, যেহেতু আমি টুকটাক ভিডিও দেই, যখনই কোনো ভিডিও দিব যেহেতু আপনারা নোটিফিকেশন পেতে পারেন। সো এখানে দেখেন আমার পানিটা আর হচ্ছে গিয়ে চালটা একদম সমান সমান হয়ে গেছে। আমি কিন্তু এতক্ষণ ঢেকে রাখিনি, আপনাদেরকে আমি বলছিলাম যে আমি বলক হওয়ার পরেই কিন্তু আমি ঢাকনাটা খুলে রেখে দিয়েছি। এতে করলে কি হয়, আপনার একদম নরম হয়ে যায় না, খুব জড়জড়া হয় চাল আর ডালটা। সো আমি যখন নাকি চাল আর ডাল সমান সমান হয়ে গেছে, তখন কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি ঢেকে একদম 3-এ নিয়ে যাব। আমার এটার চুলার হাই হচ্ছে 9, আর এখন এটাকে আমি কমিয়ে নিয়ে যাব 3-এ, এবং 3-এ আমি 10 মিনিট রেখে দিব ঢেকে। তার মাঝখানে অফ ক্যামেরায় আমি একবার উঠিয়ে নেড়ে দিয়েছিলাম, তারপর আবার খুলে দিলাম। খুলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখছি যে না হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমি 1 মিনিটের মতো ঢেকে রেখেছি। তারপরে আবার এটাকে আমি খুলে এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো আবার দমে রেখেছি, যাতে ঘিটা খুব সুন্দরভাবে স্মেল্ট হয়ে পুরা খিচুড়িতে লেগে যায়। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকস। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।